জয় নিতাই, জয় গৌর। আমার পিতামাতা, তাদের চরণে আমি সহস্রকোটি প্রণাম দিলাম। আর আমার বড় জ্যেষ্ঠ পিতৃতুল্য মাতৃতুল্য সকলের প্রতি আমি প্রণাম দিলাম। ছোটদের প্রতি আমার আন্তরিক ও শুভেচ্ছা রইল। তাহলে আজকে সুখ আর দুঃখ দুজনের মধ্যে যে ঝগড়া এ বিষয়ে আলোচনা করব। মানুষ সুখে থাকে, কোনো দিন ভগবানকে ডাকে না। দুঃখের মধ্যে যখন থাকে তখন কিন্তু ভগবানকে ডাকে। একদিন সুখ আর দুঃখের মধ্যে না দুজনের মধ্যে না বেশি ঝগড়া হচ্ছে। সুখ আর দুঃখ দুজনের মধ্যে না ভীষণ ঝগড়া হচ্ছে। সুখ বলছে দুঃখ, দেখ ভাই, তুই সব থেকে বড় সুখী। দুঃখ বলছে না রে ভাই, তুই সব থেকে বড় সুখী। দুজনের মধ্যে ঝগড়া চলছে। সুখ বলছে, একটা কথা বলি, ভেবে দেখ তো, আমি তো সুখ, আমি তো যদি মানুষের মধ্যে থেকে ঢুকে যাই, মানুষের ঘরের মধ্যে ঢুকে যাই, তবে সেই সুখে পরে ভগবানকে ডাকতে ভুলে যায়। সুখ বললেন, কিন্তু ভাব তো দুঃখ, একবার ভাব, তুই যদি একবার কারো ঘরের মধ্যে ঢুকে পড়িস, তোর দুঃখটাকে দূর করার জন্য ভগবানকে ডাকতে থাকে। দুঃখ তোর জন্য সবাই ভগবানকে ডাকে। আর আমি যে সুখ, একবার বলে দেখ, তুই বেশি সুখী না আমি বেশি সুখী। তখন দুজনে বলল, দেখ, একবার ভেবে দেখ, তুই বেশি সুখী না আমি বেশি সুখী। তখন দুই বন্ধুর ঝগড়া শেষ হলো। সিদ্ধান্ত হলো যে দুঃখ নাকি বেশি সুখে। শ্রীকৃষ্ণ ভগবান নিজের মুখে আলোচনা করেছেন। নারদীয় 164 নাম্বার শ্লোকে নারদীয় পুরাণে কৃষ্ণ বলছেন, হে নারদ, আমাকে যদি কেউ প্রসাদ দেয়, সেই প্রসাদ যদি আমি গ্রহণ করি, তার যদি উচ্ছিষ্ট থাকে, তাকে তুমি প্রসাদ বলে জানবে। ভগবান নারায়ণকে বলছেন। আর আমার ভক্তকে যদি প্রসাদ দেয়, সেই প্রসাদ যদি আমার ভক্ত গ্রহণ করে, তাহলে তার উচ্ছিষ্ট থাকলে তবে তুমি মহাপ্রসাদ বলে জানবে। যে প্রসাদ ভক্তরা পাবে, সে প্রসাদ মহাপ্রসাদ বলে আমাদের জানতে হবে। নমস্কার, জয় নিতাই, জয় গুরু।